আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ, আমরা মাদ্রাসার ভিতরের অবস্থান অতক্ষণ দেখাইছি। আমরা মাদ্রাসার ছাত্র সংখ্যা প্রায় ৩৫০ জন হওয়ার কারণে আমরা যে বিল্ডিংটা আছে, বর্তমানে যে বিল্ডিংটা দেখা যার উত্তর থেকে দক্ষিণ সাইড ৬০ হাত লম্বা। আমরা ক্লাসরুমের সংকুলন না হওয়ার কারণে আমরা পিছনে বারান্দা সিস্টেম বাড়াইছি। বাড়াই আমরা খুব কষ্টের সাথে বাচ্চাদের লেখাপড়া করাইতেছি, কিন্তু বারান্দা এমন অবস্থার মধ্যে আছে, বারান্দার পূব দিকে পড়ছে বিল্ডিংয়ের ওয়াল, পশ্চিম দিকে পড়ছে টিন দিয়ে করছি। টিন দিয়ে করার কারণে বাহিরের কোনো উন্মুক্ত বাতাসের ব্যবস্থা নাই। গরমের দিন হইলে আমরা ১১টা হইলে দুপুরে হইলে আমরা মাদ্রাসার ছাত্রদের গরমের কারণে ক্লাস নিতাম পারি না। আবার বৃষ্টির দিন হইলে ছাদ দেওয়া পানি পড়ে। এই অবস্থায় আমরা ভবিষ্যৎ পরিকল্পনা করছি। আমরা যে জায়গার মধ্যে পাইছি এই জায়গাটা হইল মাদ্রাসার সামনের সাইড। এটা হইল আমার দিকটা হইল আমি পূব দিকে খাড়া হয়েছি, আমার পিছনে হইল পশ্চিম। আমি পূব দিকে খাড়া হয়েছি, আমার দিক হইল পশ্চিম। পূব থেকে পশ্চিম যা দক্ষিণ থেকে উত্তর এল সিস্টেম। আমরা কেন পুকুর বড় আউট করছি, প্রয়োজন বুধে আরও আমরা বড় আউট করবো। 3তলা ফাউন্ডেশন দিয়ে আমরা বিল্ডিং করার আশা করছি। আমরা ইঞ্জিনিয়ার আইনা মাটি সয়েল টেস্ট করাইছি, ঢাকা থেকে আমরা রিপোর্ট আইসি বই আকারে। ইঞ্জিনিয়ারে ড্রয়িং করছেন, প্লাস আমরা এখন তো এই রুম যদি ভাঙ্গি তাহলে ক্লাস নিতে পারতাম না। এই জন্য আমরা আপাতত এলের যে দক্ষিণ থেকে পশ্চিম পূর্বের অংশরে আমরা এই এলের মাথাটারে আমরা 3তলা ফাউন্ডেশন দিয়ে কাজ করার আমরা নিয়ত করছি। আলহামদুলিল্লাহ, আমরা এখান তো যেহেতু মাটি রিপোর্টের অনুপাতে আমরা সয়েল টেস্টে কইছি, যেখানে ফাইলিং লাগে, ফাইলিং করতে হইলে মাটি পর্যন্ত উঠতে হইলে অনেক অ্যামাউন্টের দরকার আছে। ইনশাল্লাহ আমরা বৈশপের দেওয়ানগর মাদ্রাসার পেজের মধ্যে বিস্তারিত আমরা সময় সময় প্রয়োজনীয় বিষয়গুলারে দেই। আমরা এই মাদ্রাসার প্রতি আমরা বৈশপের দেওয়ানগরের দুনো গ্রামের মানুষের আন্তরিকতা আছে। বর্তমানে দেখা যায় আমরা ভাগ্যবালা, আমরা জনপ্রতিনিধি ওয়ার্ড মেম্বার জনাব বলিউর রহমান মেম্বার সহ এখানে আমাদের তশরিফ আনছেন। ইনশাল্লাহ আমরা এই যে মাদ্রাসা পরিকল্পনা বিল্ডিং করার আমরা আশা করছি 25 সালও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর বন্দাইনতে কবুল করতা। আর এর উসিল্লায় আমরা ভবনের ভিত্তিটা স্থাপন হইত, আপনারা কাজ করি দোয়া করবা। আর মেম্বার সাহেবের অনুরোধ করবো আপনারা মাদ্রাসার বিষয়ে দু একটা কথা কইতা, এটা তো বাহিরে যাইবা তারা শুনবা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। তো আমি এই ওয়ার্ডের মেম্বার। আমরা এই মাদ্রাসাটা আমরা অতি মরিচপুরাইয়া এলাকার সহযোগিতা এই মাদ্রাসা এই পর্যন্ত আগাইছি। আমরা বিল্ডিং না থাকায় ছাত্রছাত্রীর এই লেখাপড়ার সুবিধা হইতেছে না। তো অবশ্যই আমরা একটা ভালো একটা বিল্ডিংয়ের এবং পরিবেশের দরকার। তা আমরা মাদ্রাসার লেখাপড়ার মান অনেক উন্নত আগেছে উন্নত। তো আমরা শিক্ষার মান উন্নত করতে গিয়া মাদ্রাসার অনেক প্রয়োজন আছে। আমরা হুজুরা যে প্রয়োজনগুলো তুলে ধরছেন মিডিয়ার সামনে, তা আশা করি যদি কোনো হৃদয়বান ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান আমরা এইগুলা সাহায্য সহযোগিতা করেন, তা আশা করি ভবিষ্যতে আমরা এই মাদ্রাসার লেখাপড়ার মান এবং শিক্ষার ব্যবস্থা অনেক উন্নতি হইব। আশা করছি আমরা আপনারাও দোয়া করবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।